নজর রাখবো মালদার দিকে। মালদা শহরের এক সময়ের হাড়হিম করা সৃষ্টি কেশরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। রাজ্যে পালা বদলের পর সমাজ মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের নতুন করে নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে জোরালো চর্চা শুরু হয়েছে। আর এই আবহে নির্যাতিতা কিশোরীর পরিবারের পাশে দাঁড়াতে মালদা শহরের দক্ষিণ বালুচরে সৃষ্টির বাড়িতে পৌঁছালো বিজেপির মহিলা মোর্চার 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এই ঘটনার নেপথ্যে থাকা রাঘব বোয়ালদের আড়াল করার চেষ্টার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন বিজেপি নেত্রীরা। দিদি কন্টিনিউ উনি সব দিয়ে রেখেছে। এখন শুনছি জজ সাহেব ট্রান্সফার হয়ে গেছে। এবার তো নতুন জজ সাহেব তো আবার নতুন ভাবে দেখবে। একটা আপনার সামনে আমি বলছি, প্র্যাকটিক্যালি একটা জিনিস আপনি কাগজে বলবেন, কিছু তো ফরক পড়বে। এখন যিনি জজ আসবেন উনি তো কাগজ দেখেই বলবে, আমরা তো বুঝতেই পারছি না জাস্টিস পাবো না। এবং এবং আরেকটা জিনিস যেটা যে একটা ভয় হয়েছে মনে হয়, জজ সাহেব পাল্টে গেলো, আমাদের যদি সরকার পাল্টেছে, খুব ভালো সরকার পাল্টেছে। এবার যদি কোনো আমাকে গলা চেপে ধরে দিয়েছিল যে তোকেও মেরে ফেলে দিব, তোর গলা চেপে ধরে তোকেও মেরে ফেলে দিব ইলেকশনে ভোটের দিন। আমি ভোট দিয়ে আসছিলাম, রাজেশ সাহা বলে একজন আছে সেখানে, কিন্তু সেটা তো আমার একটা নামি, আমার মেয়ের বিচার চাই। তার সাথে এটা জড়িত কিনা আমি জানি না, এটা উপরে বলা জানে। আজকে তো ওনারা এসেছেন, কি আপনাকে কি বললেন ওনারা, প্রতিশ্রুতি কি দিলেন? এই কেসটা কি চাইছেন আপনারা? এই কেসটা আমরা তো চাইছি আমার মেয়ের ন্যায্য বিচার হোক। আমরা মেয়ের ন্যায্য বিচার চাই। মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, আমার সবার কাছেই আবেদন। আমরা মেয়ের ন্যায্য ন্যায় বিচার চাই। যেমন অভয়ের জন্য সবাই লড়ছে, আমার মেয়ের যেন বিচার পায়।